নিজের হাতে উনুন বানিয়ে যখন প্রথম চিকেন রান্না করি তখন তার আনন্দটাই কিন্তু অন্যরকম। কেন বললাম বলুন তো? কারণ হচ্ছে এই যে উনুনে আমি আজকে রান্না করব, এই উনুনটা আমি নিজেই বানিয়েছি। আর বানিয়েই আমার খুব ইচ্ছা হয়েছে যে উনুনটাতে আমি আজকে চিকেন রান্না করি। তো যেই ভাবা সেই কাজ, আমি চিকেন আনিয়ে নিয়েছি আমার বরকে দিয়ে। তো এক এক করে দেখুন সব মানে আলুটা ভেজে নিচ্ছি। আর চিকেন রেসিপি বলার সেরকমই কিছু নাই, তবে একটু আজকে আলাদা করেছি। আমি অন্য সময় চিকেনটা আমি ম্যারিনেট করে তারপরে বানাই, কিন্তু আজকে আমি মানে ইচ্ছা হলো যে সমস্ত মশলা কষিয়ে তারপরে চিকেনটা দিয়ে আরেকটু সময় কষিয়ে তারপরে রান্না করব। তো এইভাবেই করেছি। কিছুটা পেঁয়াজ আমি কাঁচাও দিয়েছি, আবার কিছুটা তেলের পরে ভেজে নিয়েও দিয়েছি। তো বন্ধুরা দেখুন, উনুন থেকে একটু ধোঁয়া বেরোচ্ছে। বলুন তো কেন? কারণ হচ্ছে উনুনটা একটু মানে কাঁচা আছে, আর প্লাস নতুন তো একটু ধোঁয়া উঠবে, কিন্তু রান্না করতে করতে একদম যখন উনুনটা পুরো রেডি হয়ে যাবে তখন কিন্তু আর ধোঁয়া উঠবে না। তো এই ধোঁয়ার একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করি। আগেকার দিনে যখন ধরুন আমরা ছোট ছিলাম, তখন কিন্তু মা কাকিমারা মাংস রান্না করলে যদি ধোঁয়ার গন্ধ উঠতো, তো তখন কিন্তু আমরা বলতাম যে ওই মাংস থেকে ধোঁয়ার গন্ধ বেরোচ্ছে। কিন্তু এখনকার বাচ্চারা কি বলবে বলুন তো বন্ধুরা? ওরা বলবে স্মোকি ফ্লেভার চিকেন থেকে। কারণ কি, ওরা এই ধোঁয়াটাকেই মডার্নভাবে স্মোকিভাবে করছে, কিন্তু সেই একই মানে, তাই না বলুন? তো কেমন লাগলো আমার কথাটা? আমার না খুব মানে হাসি পাচ্ছিল যে ধোঁয়া উঠছে। আমার মনে পড়ে গেল যে আমরা তো ধোঁয়া উঠলে গন্ধ বেরোলে বলতাম যে ধোঁয়ার গন্ধ বেরোচ্ছে, কিন্তু এরা কিন্তু সেটা বুঝবেই না। এরা বলবে বাহ, খুব সুন্দর তো, মাটির উনুনে স্মোকি স্মোকি ফ্লেভার। যাক, অনেক গল্প করলাম, রান্নাটাও হয়ে